বাড়িতে ঢেঁড়স বা ভিন্ডি এলে সচরাচর যা আমরা করে থাকি তা হলো ঢেঁড়স ভাজা কিংবা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা হলো টক টক ঢেঁড়সের ভর্তা, যাকে ভিন্ডির চাটনিও বলে। এই টক টক কারি পাতার ফ্লেভারওয়ালা ভিন্ডির চাটনি একবার ট্রাই করে দেখুন গরম গরম ভাতের সাথে, বিশেষ করে নিরামিষের দিন দেখবেন ভীষণ ভালো লাগবে। নমস্কার, রান্নার নতুন রসায়নে আজ দেখাবো ঢেঁড়স বা ভিন্ডির চাটনি। রেসিপি রইল আপনাদের জন্য। এখানে নেওয়া হয়েছে 250 গ্রাম মতন ঢেঁড়স বা ভিন্ডি। তাকে একদম পাতলা পাতলা করে আমরা কিন্তু কেটে নেব। একটা বড় দেখে টমেটোকেও পাতলা করে স্লাইস করে নেব। এবার দেব একটু ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন মতন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব 2 টিস্পুন ছোলার ডাল, 2 টিস্পুন বিউলির ডাল, একটা শুকনো লঙ্কা, 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মতন গোটা জিরে। ভালো করে সবগুলোকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এখন এর মধ্যে দেওয়া হলো 10 থেকে 12টা দানার মতন মেথি, খুব বেশি না। ভাজা আমাদের হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে দেব 2 টেবিল স্পুন মতন তেল। তেল গরম হলে 1 টেবিল স্পুন মতন রসুন কুচি দেওয়া হলো। আচ্ছা, যে জিনিসটা আমরা ভেজে রাখলাম সেটাকে কিন্তু একটু ঠান্ডা করতে দিতে হবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে ভাজতে হবে। ভালো করে কিন্তু ভাজা যায়। ঢেঁড়স কাটার সময় মাথায় রাখতে হবে, কখনো ঢেঁড়সকে আমরা কেটে ধুবো না, ধুয়ে ঢেঁড়সকে কাটতে হয়। ঢেঁড়সটা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। ভর্তাটা যেহেতু টক টক হবে, মানে চাটনি টাইপের হবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম ইমলি, একদম সামান্য একটু তেঁতুল বা ইমলি দিয়ে ভালো করে আবারও আমরা কিন্তু ভেজে নেব। জিনিসটা একদম শুকনো শুকনো কড় করে ভাজা হবে। 1/2 টিস্পুন মতন হলুদ দিলাম। হলুদের কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি আমরা কিন্তু এটা ভেজে নেব। দেখুন, ভিন্ডি আমাদের কিন্তু একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। এখন মিক্সিতে দেব ভেজে রাখা ডাল আর গোটা ধনে জিরের যে মিক্সচারটা ছিল, সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এটা একটু গ্রাইন্ড করে নিতে হবে, মানে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো হয়ে গেছে। এখন ঢেঁড়স যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও একসাথে আমরা পেস্ট করে নেব। স্বাদ মতন নুন দিলাম। ভিন্ডিতে কিন্তু খুব একটা নুন লাগে না, সেই মতন বুঝেই দেবেন। পেস্ট আমাদের হয়ে গেছে। এখন ফোড়ন দেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন চানা ডাল, মানে ছোলার ডাল, 1/2 টিস্পুন উড়দ ডাল, মানে বিউলির ডাল, একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো সর্ষে, আর দেব 1 চুটকি হিং, বেশ খানিকটা কারি পাতা, ফ্রেশ কারি পাতা। সবগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা ভিন্ডি বা ঢেঁড়সের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি ভিন্ডি বা ঢেঁড়সের চাটনি বা টক টক ভিন্ডি বা ঢেঁড়সের ভর্তা। একটা নতুন রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ট্রাই করে বলুন কেমন লাগলো। সবসময় তো আমরা ঢেঁড়স ভাজা বা পোস্ত বাটা দিয়ে ঢেঁড়স খেয়েই থাকি। এটা একবার ট্রাই করেই দেখুন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।